যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাবা মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী, জাহান্নামী নারী। বাস্তব কথা বললাম। অনেক মেয়ে ছেলে এমন আছে, বাবা রাগ করো না, অতি বাস্তব কথা বলছি। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব সাবধান। মা, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, কটা 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 তাড়াতাড়ি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার কি জানেন? এক নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, বুদ্ধি। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, শুনে নিন। মেয়েদের আরেকটা শত্রুর নাম হলো কি জানেন? ননদ। কি বললাম? কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি, হাতে ধরে বলছি, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা, বিবির গোলাম, বোঝে না। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে, ঠিক না বেটি? বাস্তব বললাম। আচ্ছা, কেন বা বউয়ের অনুমতি নেবেন না? কেন বউয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বউয়ের অনুমতি নিতেই হবে বাবা। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না কিন্তু। বউয়ের অনুমতি কেন নেবেন? অবশ্যই বউয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো, বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বউয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে মাথা হেঁট করে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, আমডাঙ্গা থানায় বধূ নির্যাতনের কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, বাস্তব কথা বললাম। আপনারা কি জানেন? আপনারা জানেন না, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে দুজন, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি, জানি না, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি জানি না, স্বামী স্ত্রী ঝগড়া করেছে। বউটা বাপের বাড়ি গিয়ে আমডাঙ্গা থানায় শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে। ঠিক না বেটি? বাস্তব বলছি। একজন শ্বশুর, হাজী সাহেব মানুষ, ঝরঝর করে কাঁদছে, বলে হুজুর আমি ছিলাম না, আমি হজে গেছি, আর বৌমা গিয়ে আমার নামে, আমার বউয়ের নামে, আমরা স্বামী স্ত্রী হজে গেছি, হজ থেকে এসেছি, পুলিশ এসে আমাদের নিয়ে চলে গেল, লকাবে রেখেছে। কেন? বধূ নির্যাতন কেস। কষ্ট লাগে, শুনে রেখে দিই। এই ভারতবর্ষে নারী নির্যাতন মামলা আছে বলে, আইন আছে বলে, অনেক নারী আছে বিনা অন্যায়ে শ্বশুর শাশুড়ি, দেওর ননদ জায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন মামলায় দিয়ে তাদের ফাঁসি দিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে বাপ। সকলে নয়, অনেকে আছে, আমার কাছে খবর আছে বাপ, এভিডেন্স আমার কাছে আছে বাপ। আবার এই ভারতবর্ষে যেদিন পুরুষ নির্যাতনের আইন চালু হবে, সেদিন দেখবেন জেলখানায় বেশিরভাগ বউরা থাকবে, মেয়েরা। বাবা, বাস্তব একটা অভিজ্ঞতার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে, একটা বাস্তব একটা অভিজ্ঞতা, কেউ রেগে যাবেন না। আমি আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম, জানেন, ও একটা কলেজে কাজ করে। ওর বউ হলো ইংলিশ অনার্স MA BEd, ইংলিশ অনার্স MA BEd, ও কলেজের প্রফেসর। হঠাৎ আমি স্টেজ থেকে নেমেছি, একদিন মোবাইলটা বেজে উঠেছে, তা বন্ধুর ফোন, তা আমি ফোনটা রিসিভ করে বলছি হ্যালো, সালাম আলাইকুম। কিরে বন্ধু কি খবর বল? বউ গভীর রাত, তখন প্রায় 1টা-1:30টার উপরে। বন্ধুরে ঘুম হচ্ছে না। কেন, কি হয়েছে? বলছে ভাই তোর ভাবির সাথে ঝগড়া হতে হতে না
তোর ভাবি আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? তুই একটা প্রফেসর লোক আর তোর বউ ইংলিশ অনার্স এমএ বিএড বোঝাতে পারিস নি। বলছে ভাই রে এমন প্রশ্ন করেছে আমি তো পাইনি, তুই যদি পাস আমাকে বলিস। তো বাবা ওই প্রশ্নটা আমিও পারিনি, আপনাদেরকে আমি প্রশ্নটা করছি, যদি উত্তরটা থাকে আমার বলবেন, আমি ওরে ফোনে কালকে জানাবো। কি প্রশ্নটা শুনবেন? প্রশ্নটা শোনো। বলছে গভীর রাতে ঝগড়া করতে করতে আমাকে বলছে তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, ভীতু কাপুরুষ। তা আমি তখন বলছি দেখো আমি একটা প্রফেসর লোক, আমাকে কাপুরুষ বলছো, ভীতু বলছো? আমি একটা স্বামী তো তোমার, পাশের লোক শুনতে পাবে, চুপ করো, তুমি কাপুরুষ। বলছে কিরকম কাপুরুষ বলো? বলে তুমি আমার বাড়িতে গিয়েছো, তুমি আমার বাড়িতে গিয়েছো 150 জন বরযাত্রী নিয়ে, ভয়েতে একা যাওনি, 150 জন লোক দিয়েছো, আর আমি তোমার বাড়ি যাচ্ছি একা একা। বলে ভাই উত্তরটা তো জানা থাকলে বলিস। ভাই আমি পারিনি, আপনাদেরকে দিলাম, আধাটার লোক উত্তরটা খুঁজে বের করবে। আমার বাপেরা এজন্য বলি নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। চলো একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন হে নবী আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। বলে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে কি করে বুঝবে জান্নাতি না জাহান্নামী? আপনারাই বলুন। আজ বাড়ি থেকে ভাববেন বাবা আমার ওয়াজের মধ্যে না কিছু লজিক থাকবে, আমি ফালতু বোকার লোক নয় গো বাবা। বাড়ি থেকে ভাববেন আপনার মা, বোন, মেয়ে, বউ 4 শ্রেণীর মহিলা আপনার বাড়িতে আছে। মা মরে গেছে বাদ দেন, বোন মরে গেছে, বোন নেই বাদ দেন, মেয়ে নেই বাদ দেন, বউটা আছে, অথবা বউ মরে গেছে বাদ দেন, যে করে 4 যে কটা আছে। বাড়ি থেকে ভাববেন কি করে বুঝবেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সাহাবীরা পুরো চুপ। আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলি মা বোন জেগে যাবেন না, মা বাড়ি থেকে একটু ভাববেন। নবীজি যখন বললেন সাহাবীরা পুরো চুপ। জান্নাতি জাহান্নামী কি করে বুঝবো? নবীজি বললেন শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে, 6টা অভ্যাস পাবে, যে মেয়ের মধ্যে কটা 6টা অভ্যাস কমসে কম যে মেয়ের মধ্যে পাবে, ওই মেয়ে বুঝে নেবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই মেয়ে হলো নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা জীবনে এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। আপনাদেরকে বলছি বাড়িতে যাবেন যদি এই 6টা অভ্যাসের একটাও যদি আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন মা খবরদার এই অভ্যাসগুলো যেন তোমার মধ্যে না থাকে, তোমার নামাজ রোজা হজ ইবাদত কিছুই কবুল হবে না। 6টা কি কি একটু দয়া করে শুনে নিন। 1 নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী, জাহান্নামী। বাড়ি থেকে ভাববেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত হজ করুক জাহান্নামী। কি ভাবছেন? আপনি জান্নাত খুঁজতে গেছেন নামাজের ভিতরে, জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, জান্নাত কোথায় আছে দেখে নিন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার পুরুষ আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার পুরুষ পেটে ধরা মাকে খুশি করুন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে ওই পুরুষ হলো জান্নাতি।
একজন নারী একজন মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করতে পারে ওই মেয়ে ছেলে হলো জান্নাতি। এক নাম্বার, হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। শুধু বোরকা পরার নাম আল্লাহ ওয়ালা নয় বাবা, বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে, ঠিক না বেটি? বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মা বোনেরা শুনে নিন, মা বোনেরা ভুল বুঝবেন না, মা কবরে আমার শুতে হবে। 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম হারাম হারাম। 5 রকম কি কি? এক নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট। টাইট ফিট পোশাক মেয়েদের পরা হারাম, তবে পড়তে পারো, তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। এক নাম্বার। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু জামা পরে অবাক লাগে, ঈদের সময় বাপ তার 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছে মুশারিফ থেকেও খারাপ। কোথায় আছেন আপনি? 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা নাকি তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নাম্বার, ব্যাখ্যা অনেক বড় বড়, শর্টে বলে দিচ্ছি, আর অনেক আলোচনা আছে তো। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না। আপনার 16 বছরের মেয়েটা কি করে জিন্সের প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরলো? আপনি বাপ না? আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে। আপনি কি জানেন পিতামাতাকে একসঙ্গে বলে প্যারেন্ট? প্যারেন্ট শব্দটার ফুল ফর্ম যদি আপনাকে জানা থাকে না, অবাক হয়ে যাবে। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। আম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। চলো 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা মেয়েদের হারাম। আমার মা বোনদের বলেছি, মায়েরা ভুরু পেলাক করা হারাম, করবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মেয়েদের পরচুল লাগানো চলবে না। আরেকটা বলছি, ঠোঁটে ঠোঁট পালিশ এগুলো দেবেন না মা, অনুরোধ করে যাচ্ছি। আরো বলা হয়েছে উলকি লাগানো, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো চলবে না। অনেক মেয়েরা দেখবেন, আচ্ছা মেয়েদের সাজার জায়গা বর্তমানে জায়গাটার নাম কি বলে? কি পার্লার? বিউটি পার্লার। একজন মেয়ে ছেলে বিউটি পার্লারে যাচ্ছে সেজে, ওখানে গিয়ে সাজবে, আর বাড়ি থেকে বিউটি পার্লার যাচ্ছে সেজে। বাড়ি থেকে ভাববে। তো 1 নাম্বার হলো কি ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব। হ্যাঁ, 3 নাম্বার কি? 1 নাম্বার মহিলা তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার মেয়ে নারী তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি রেখো। যে নারীর স্বামী নারাজ হকের উপরে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমি বলি রাসূলুল্লাহ বলেছেন, আমাকে ভুল বুঝবেন না মা। চলো তাহলে 1 নাম্বার হলো কি? ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন তুই তংকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। 3 নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর গজব জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এটা বর্তমানে খুব বেশি হচ্ছে। স্বামী বিশ্বাস করে রেখে গেছে, এখানে স্বামী বিশ্বাস করে বউকে রেখে গেছে বাড়িতে। দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, বাইকাই, পাটনা, কটক, ভুবনেশ্বর, কোথায় বলবো, তারা গিয়েছে কাজের সন্ধানে। ও 24 ঘন্টায় স্বামীর সঙ্গে কথা বলে, 5 মিনিটও ভালো করে কথা বলে না। আচ্ছা, বাল্যকালে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, বাল্যকালের প্রেমিক, ক্লাস 10 এ পড়তে পড়তে তার ফোন নাম্বারটা জোগাড় করে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তার সঙ্গে 24 ঘন্টায় 23 ঘন্টা জড়িত আছে। জাহান্নামী নারী। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো কত জানেন?
45, 50, 55, 60 রাগ করবেন না বাবা, না শুনে নিন, সঠিক কথা আমি বলে যাচ্ছি। মানা না মানা আপনার ব্যাপার, কোরআনের কথা হাদিসের কথা আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কারণ আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না। শোনো, এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60, 65, 70, যাই হোক, স্বামীর বয়স 60 বছর, বইয়ের বয়স 50 বছর, 50 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। কি করে জানেন? বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানে? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন পড়ে। ওর কোরআন তেলাওয়াতই কবুল হবে না। বাস্তব বলে গেলাম। 5 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ওর বাপ ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, আর স্বামীর বাপ ভাইয়ের কোনো গুরুত্ব দেয় না। নারী জাহান্নামী নারী। কি ভাবছেন আপনি? আপনি কি ভাবলেন? এজন্যই একটা কথা বলেছিলাম, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটার গুরুত্ব খুব বেশি বাড়ি থেকে ভাববেন। কালো কালো করে কালো ঘৃণা করেন। একটা কালো মেয়ের উদাহরণ দেবো, দেখবেন ইউটিউবে যাবেন, একটা কালো মেয়ের ঘটনা আছে, বাপরে কয়েক কোটি লোক দেখেছে সেটা। ভারতবর্ষে তথা পৃথিবীতে কয়েক কোটি লোক দেখেছে সেই আলোচনাটা। আমার ব্যাপক আলোচনা। এজন্য আপনাদেরকে বলি, কালো ফর্সাটা বড় ম্যাটার নয়। যদি আল্লাহওয়ালা বউ আপনি পান, তা আপনার মতো স্বামী হলো ভাগ্যবান। অনুরোধ করে বলে যাচ্ছে। এখন মা বোনেরা রেগে যাচ্ছে, মনে মনে ভাবছে আমাদের বিরুদ্ধে বলছে। না মা, আসুন, এরপরে স্বামীর দায়িত্ব আমি বলবো একটু পরেই। এরপরে আসছি 5-6 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মত মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা স্বামীকে কোনোদিন এই কথা বলবেন না। মনে রাখবেন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না বেটা? আপনার কোথায় বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, একমাত্র সেটিংটা তকদির আল্লাহ করে রেখেছে। আপনি কি ভাবছেন? এমন একটা মেয়ে ছেলে 42টা ছেলে দেখা হয়েছে, 42টা ছেলে দেখা হয়েছে, একটাও তার সঙ্গে বিয়ে হয়নি। দূর দূরান্ত শিক্ষিত আমি। তা আমাকে বলছে হুজুর আমার কি আর বিবাহ হবে না? তা আমি বললাম দেখো, জন্ম মৃত্যু বিবাহ সবই তো আল্লাহর হাত। তো আল্লাহ তোমার হয়তো কপালে লিখে রেখেছে। কোথায় দেখো কি হলো জানেন? ওই পাড়ার একটা ছেলের সঙ্গে তার বিয়ে হলো লাস্টে। সারা পৃথিবী ঘুরে এলো, 42টা ছেলে দেখলো, হলো না। আমি বলছি হুজুর লাস্টে আমার শ্বশুর বাড়িটা আমার পাড়াতেই হলো। বললাম ওই ছেলেটা থাকে বাইরে, ওই ছেলেটার সঙ্গে আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছিল। তোমার বাম্মা জানতো না, শিক্ষিতা নারী বলে তোমার বাম্মা হরদম বাইরে ছেলে খুঁজছিল, আল্লাহ তকদিরে লিখে রেখেছে ওই জায়গাটায়। এজন্য মা বোনদের বলি, মা খবরদার স্বামীকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার দেখবেন অনেক মেয়ে আছে দেখতে সুন্দরী, স্বামী হয়তো দেখতে গায়ের রং কালো, ব্যাস পছন্দ না। আবার কি করে দেখবেন, অনেক নারী আছে দেখবেন ও লেখাপড়ায় MA পাস, স্বামী হয়তো 8 ফেল, ব্যাস। মনে রাখবেন, খবরদার কোনোদিন স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি স্বামীর জন্য একবার ভালো করে সুন্দর করে সাজুগুজু করে, আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি বাড়িতে এসে স্ত্রীর দিকে চেয়ে যদি দেখেন বাবা আমার বউ যা খুব সুন্দর সেজেছে, ব্যাস যদি একটু হেসে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন নফল হজের সওয়াব ওই স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন মা বোনরা? স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। আপনি পুরুষ জাতিকে চেনেন না। পুরুষ জাতি স্ত্রীর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু দুঃখের বিষয় আসলে কি জানেন, পুরুষের বোঝার সময় নেই। পুরুষ যে কবে বুঝতে শিখেছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে একটু বলবেন, রাগ করবেন না। ছোটবেলায় যখন ছিলাম, আমি বাপকে বলতাম আব্বা তুমি কিছু বোঝো না। আমি যখন বড় হলাম, আমি যখন ছোট ছিলাম, আমার বাম্মা কি বলেছিল জানেন, খোকা তুই কিছু বুঝিস না, ভালো বড় হলে বুঝবো। বিয়ে হয়ে গেল, বউ আমাকে কি বলে জানেন, আপনি কিছু বোঝেন না। বউ বলল, ছেলে হলো, ছেলে বলছে আব্বা তুমি কিছু বোঝো না।
ছেলের বিয়ে দিলাম, ছেলের আবার ছেলে হলো, দাদু হলাম। নাতি বলছে দাদু আপনি কিছু বোঝেন না। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি পুরুষদের বোঝার বয়সটা কবে বলতে পারে? মরে যাওয়ার পর। আমার মা বোনরা মনে করে পুরুষরা কিচ্ছু বোঝে না। সব বোঝে পুরুষরা, ধৈর্যের সম্মানের ভয়ে কিছু বলে না। মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে কটু কথা বললেন, আপনার স্বামী যদি চুপ মেরে যায়, জানবেন আপনার জীবনে একটা অভিশাপ নেবে এলো। চুপ থাকাটা হেরে যাওয়া নয়, চুপ থাকাটা হলো কি জানেন? বিচার করে আল্লাহ। সময়ের উপরে ছেড়ে দেন, ঠিক বিচার হয়ে যাবে। ঠিক না বেটা? একদম বাস্তব কথা বলা। চলো, এতক্ষণ মা বোনদের সম্পর্কে বিরুদ্ধে বলেছি, তাই আমার মা বোনেরা খুব রেগে বারুদ হয়ে গেছে। আমার গাড়ি ছাড়বে কি তা জানি না, তবে ড্রাইভার গাড়ি কি আছে। চলে কিয়ামতের মাঠে দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক প্রশ্ন করবেন। আল্লাহর তরফ থেকে দুটো প্রশ্ন হবে। কটা বাবা? দুটো। পুরুষদেরও হবে, নারীদেরও হবে। মা বোনরা এবার একটা শুনে নিন। আল্লাহর তরফ থেকে দুই দিকে প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাকে আপনাকে। আর দুই নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। বান্দার হক সম্পর্কে। তো আল্লাহ আমাদেরকে কি প্রশ্ন করবেন? নারী পুরুষকে শুনে নিন। আল্লাহ বলবেন এদিকে আয়, তুই আমাকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। আমার নবীকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। কোরআনকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ। নামাজ পড়েছিলিস? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখতে পারিনি। তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে বল। বলবে আল্লাহ রোজা রাখতে না পারলে অসুবিধা কি? ইফতার কিন্তু একদিনও বাদ দিইনি। আল্লাহ ফেরেশতাদের বলবে এ কে রে? তখন বান্দাই আল্লাহকে বলবে, বান্দা আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহ আপনার নবী বলে এসেছেন পৃথিবীতে। শুনেন শুনেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে ভাই হবে না বন্ধ করতে। হ্যাঁ, বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে এসেছিলেন যে রোজাদারের দুটো খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর দিদার। তো রোজা রাখতে না পারলে কি হবে? ইফতার তো করেছি আল্লাহ। তা তুই নামাজ রোজা করলিনি কেন? শুনে নিন কোথায় যাচ্ছে ওয়াজটা। নামাজ রোজা কন্টিনিউ করলিনি কেন? তখন আমি আপনি কি বলবো? আল্লাহ এত কাজের চাপ, ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য, ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য আর পারলাম না, তো কি করবো আল্লাহ? পারিনি। আল্লাহ বলবেন দাঁড়া, দেখছি কি করা যায়। বলে একটা একটা করে প্রশ্নের জবাব নেবে। এটা আল্লাহর তরফের প্রশ্ন। আর একটা কথা বলি বাবা, জলসা যখন দেবেন আপনারা দয়া করে তিনটি জিনিসকে ঠিক রাখবেন। কটা 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 আমার সঙ্গে কথা বলে। তিনটি জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা, দুই নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, এডুকেটেড পারসন কিনা। এক নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না বাবা, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটা নেশাভান করে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। আচ্ছা এই কথাটা কেন বললাম? তাহলে একটু খুলে বলি বাবা। এমনও বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, বাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না। বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি এই কথা যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। এজন্য আপনাদের বলি, এক নাম্বার হলো বক্তা। আল্লাহর নবী বলেছেন কুন আলিমান
হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। হয় আপনি হাক্কানি আলেম হন, নইলে হাক্কানি আলেমের ছাত্র হন, নইলে হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন, আর নইলে হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। 4টের যে কোনো একটা হন আপনি। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত বললে, হাদিস বললে, ওয়াজ করলে না। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেম কে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতা হলো কি জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে, নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাক্কানি আলেম কি পাওয়া গেল? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, অপরকে বলতে হবে, তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। 4টে পয়েন্ট। ও বাবা, আমি ওয়াজ জ্ঞান অর্জন করেছি, আমি নিজে জ্ঞান মোতাবেক চলিনি, কি অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইকলাকে আপনি চিন্তা নেই বাবা। আচ্ছা, ওইটা দিলে হবে না, এইটা বাদ দিলে হবে না? সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও না, দাঁড়াও না, ওসব চিন্তা করতে হবে না, আমি করে নিচ্ছি। 2-5 মিনিট যাক, সবে তো উঠেছি, ও টেনশন নিতে হবে না। মাইকলা মাইকটা ভালো বাবা, এই দেখেন, দেখবেন ও মাইকে হাত দিয়েছে কি এখন? এই দেখেন, আমি যদি আপনাদের কাছে এইভাবে কথা বলি আপনাদের শুনতে কেমন লাগবে জানি না। ওকে হাত দিয়েছে মাইকে? হাত দেয় নাই, আমি জানি গো বাবা। আমি চাই আমার আওয়াজটা আপনাদের কাছে শ্রুতি মধুর হোক, কর্কশ ভাবে যেন না পৌঁছায়। কর্কশ আওয়াজকে আল্লাহ পছন্দ করে না, চিৎকার করে বলাটাকে না আল্লাহ পছন্দ করে না, কোরআনে আছে। আমি বলিনি গো বাবা, তাহলে হাদিসটা বলি আপনাদের, শুনে নিন আপনারা, এগুলো শিখে নিন। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে, মনে রাখবেন। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিন গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? 6 দিন। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন আল্লাহ সব সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদের বললেন, এই সকলের আওয়াজ আমার শোনাও তো। আওয়াজ তো সকলের আওয়াজ শোনানো হলো আল্লাহকে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো,
পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন সকলের আওয়াজ শোনা কমপ্লিট। একজন ফেরেশতা বললেন আল্লাহ একটা প্রাণী বাকি আছে, ওই প্রাণীটার আওয়াজ শুনলেই আপনার সকলের আওয়াজ শোনা কমপ্লিট। তা আল্লাহ বলছে প্রাণীটাকে নিয়ে এসো। তো প্রাণীটাকে নিয়ে এসছে, নিয়ে আসার পরেই প্রাণীটা এখন আল্লাহর সামনে ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বললেন এই এর আওয়াজটা বড্ড কর্কশ, সরা এটা। সেই প্রাণীটার নাম বলবো এই কোরআনে আছে, মনে রাখবেন 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন। সূরার নাম সূরা লোকমান। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এজন্য দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা নবীর ভাষা হলো এডুকেটেড পারসন যারা, দেখবেন শিক্ষিত মানুষদের ভাষা কিন্তু খুব চিৎকার চেঁচামেচি নয়। আপনি চলে যান রাষ্ট্রপতি ঘরে যান, দেখবেন গেটে লেখা আছে কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, নীরবতা বজায় রাখো, আস্তে কথা বলো। প্রধানমন্ত্রীর ঘরে যান একই, মুখ্যমন্ত্রী যান, রাজ্যপাল যান, ডিএম এর ঘরে যান একই। আপনি প্রধানমন্ত্রীর ঘরে ঢুকলে আপনাকে কি বলতে হবে? মাই কামিং স্যার, আসতে পারি? ব্যাস, আপনি জোরে কথা বলবেন, সিকিউরিটি বের করে দেবে। তো ইসলাম এমন একটা ধর্ম, টু দি পয়েন্টের উপরে নবীদের ভাষা ছিল। কোন নবী চিৎকার চেঁচামেচি করে বলতেন না আমার বাপেরা। এজন্য অনুরোধ করি, আমার এই 1994 সাল থেকে ওয়াজ করছি, তো 2026 বিগত 32 বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি আপনাদেরকে, দয়া করে আপনারা আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনুন। আওয়াজ নয় বাবা, ওয়াজটাকে ফলো করুন। আর একটা কথা বলি, বর্তমানে এখন দেখতে পাচ্ছি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে দুটো জিনিসের খুব ডিমান্ড। দুটো জিনিসের ডিমান্ড কি? দূর আর সুর। কি বললাম? দূর আর সুর, এই দুটো জিনিসের ডিমান্ড খুব বেশি। কেমন দেখবেন? এই দেখুন এখানে কত লোক আছে, এইখানে প্যান্ডেল খুলে দিতে হতো যদি আপনি এখানে লিখে দিতেন মিশর থেকে একজন বক্তা আসছে। সে কিন্তু আদৌ বক্তা, আলেম, মাওলানা, মুফতি কিছু নয়। কি করে মিশরে? ছাগল চড়ায়। মিশরে কি করে বাবা বললাম? ছাগল চড়ায়। কিন্তু তার নামের শেষে কি লেখা আছে বলুন না? মিশর। দূর দেখতেন লোক একটা। আরেকটা হলো কি জানেন? সুর। কিছু জানুক বা না জানুক, সুর দিয়ে কথা বললে মানুষ খুব গুরুত্ব দেয় দেখি। কিন্তু না বাবা, ওয়াজ কিন্তু ওটা নয়। শোনেন, আপনারা যখনই ওয়াজ শুনতে বসবেন সব সময় একটা জিনিসকে খুঁজে বের করবেন। এখান থেকে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি? শুনে নিন। কেন? কি বললাম বাবা একটু বলেন। কেন? আপনি জলসা দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি পরেছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা আছে 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম? মদ আর মধু, কেন মধুটাকে হালাল করলেন আল্লাহ? মদটাকে কেন হারাম করলেন? কোরআনে কেন 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম? টোটাল কোরআনে 4 জায়গায় আছে বাবা। আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে,
পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি। এইভাবে ওয়াজ তো আমরা করিনি বাবা, যার জন্য আপনারা ওয়াজ জিনিসটাকে ভেবেছেন অন্য জিনিস, অন্য কিছু না। আসুন আলোচনা করি একটা একটা করে, করলেই বুঝতে পারবেন। 1 নাম্বার, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার কমিটি। বাবা জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলেন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওমরা করেছে, 2 বার হজ করেছে, ওই লোকটাই সৎ। না, আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 2টো জিনিস কি? 1 নাম্বার নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার কি? 2 রানের মাঝখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। বাস্তব কথা বললাম। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, উনি চুরি করা কারেন্ট পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ কি আজীব ধর্ম। আর খুলে বলি, মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। মার ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। আর খুলে বলবো, বলুন। এই দেখেন আল্লাহ নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। বাবাজি এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 কোয়ালিটির হারাম আছে, 250 রকমের হালাল আছে, 250 রকমের হারাম আছে। মোট 500 আয়াত আছে হারাম হালালে। আপনি কটা হারাম জানেন, কটা হালাল জানেন? আমার বাপেরা, আপনারা জলসা দেন আলেমদেরকে দেখে এই জিনিসগুলো শিখে নেন, তাতে করে কি হবে? কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আজকের মেয়েদের সম্পর্কে আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা বলবো। মা বোনেরা একটু ভালো করে শুনুন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। চলো 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা কি সব হারাম খাবে? না, এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে হালাল খেতে। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন কোরআনে। চলুন দেখি আমরা 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা। 1 নাম্বার আল্লাহ বললেন নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। নবী রাসূল দলিল 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ নবীও নয়, রাসূলও নয়, তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি পড়ি কিনা। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন, তাই তো বাবা? আচ্ছা আপনারা আল্লাহকে এবং নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা মুমিন।
চলো মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন কোরআনে। দলিলটা কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে আমাদেরকে হালাল খাবার খেতে হবে। এবার আসছি, তাহলে অমুসলমান ভাইরা কোথায় যাবে? ওদের কি হালাল খেতে আল্লাহ বলেছে? বলুন, একটু কথা বলুন। দুটো পেলেন তো, একটা নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন আল্লাহ, আর মুমিনদেরকে খেতে বললেন। এখন অমুসলমান ভাইরা তারা কি করবে? তারা কি হারাম খাবে? না, এই কোরআনে আল্লাহ বলেছেন, শুনুন, এইটাই হচ্ছে ওয়াজ। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির মধ্যে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু জলসা কমিটি খাবে না, সকলকে খেতে হবে। বাড়ি থেকে ভাববেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাপ মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কঠিন ওই হারাম খাবারকে দেহ নিয়ে আপনি কবরে গিয়ে ভাবলেন ওই দেহ কবরে টাটকা থাকবে, ইম্পসিবল, অসম্ভব। মাটি কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে কবরে। শুনে নিন, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 2 নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি আল্লাহ একটা বাচ্চা দেয়, ওই একটা বাচ্চাকে অন্তত কোরআনী হাফেজ করাবেন, যেন আপনার জানাজাটা যেন আপনার বাচ্চাটা পড়াতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছে। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। তাহলে আমরা আর কোথায় যাব? আমরা নবীও হতে পারিনি, শহীদানও হতে পারবো কিতে জানিনি, হাফেজ হতে পেরেছি কিতে জানিনি, মাওলানা হতে পারবো কিতে জানিনি। মুয়াজ্জিন তো মসজিদে একটাই হয়, তাহলে আমরা বাদ না। 6 নাম্বার একটা লাইন আছে, কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এটা তো পারবেন, বাড়ি থেকে আজ থেকে চেষ্টা করুন। 3 নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আফসোস কি জানেন, অনেক জলসা কমিটি এমন আছে জলসা দেয় টাকা খরচা করে, কিন্তু নামাজ পড়ে না। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন বলুন? যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বাবা। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। আর আপনারা একটা কথা শুনে রাখবেন, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। আপনি কি ভাবলেন নারী শিক্ষার গুরুত্ব নেই? ভাবলেন কি করে? আপনি তো ছেলে মেয়েকে শিক্ষিত করেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না দয়া করে। আচ্ছা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? জোরে বলো।
মুসলমানের সংখ্যা বেশি, ইহুদিদের সংখ্যা খুব কম। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি, ইহুদিরা না মুসলমানরা? কেন? যুক্তি কি বলে? যাদের সংখ্যা বেশি হয় আর যাদের সংখ্যা সীমিত হয়, কে কাকে মার খায়? যুক্তি বলে সংখ্যায় কম যারা তারা তো বেশি মার খাবে, নাকি? তা মুসলমানদের সংখ্যা তো 200 কোটি, এরা মার খাচ্ছে কেন? ইহুদিদের হাতে এক নাম্বার হলো শিক্ষার অভাবে, টেকনোলজির অভাব, বিদ্যা বুদ্ধি বিবেক গবেষণার অভাব। এরা এই কোরআনটাকে নিয়ে, ইহুদিরা এই কোরআনকে নিয়ে কি করলো? ইহুদিরা এই কোরআন থেকে বের করলো পরমাণু বোমা, এই কোরআনই আছে। ইহুদিরা বের করলো ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল বের করলো। ইহুদিরা বের করলো পরমাণু বোমা। ইহুদিরা বের করলো এই কোরআন থেকে কি জানে? প্লেন, রকেট বের করলো। আজ আপনাদেরকে কিছু আয়াত দিয়ে বলবো কোথা থেকে কিভাবে বের করছে। ইহুদিরা বের করলো কি? আপনারা আধার কার্ড করেছেন তো? তা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন। এক নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান তো, বলেছিলেন। আর একটা মেশিন চোখে ধরেছিলেন, 1500 বছর আগে ইঙ্গিত দেওয়া আছে এই কোরআনে সেই কথাটা। আর একটা বলেছিল, করেছিল কি? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। আপনি তো ভাবেননি, আপনাদের সবই রয়েছে এর ভিতরে। ইহুদিরা এইটাকে নিয়ে গবেষণা করে বের করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? মুসলমানদের কিছু মৌলবি, সকলে এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলো কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মারামারি করা কি? আবার কি? 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি, এইলে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ মুসলমান না। এরা কোরআন নিয়ে গবেষণা করে নিত। যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে তাদের চিন্তা ভাবনা এরকম থাকবে না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, প্রাসঙ্গিক কথা এলো তাই বলছি। ইহুদিদের একটা কিতাব আছে, নাম হলো তালমুদ। কি কিতাব? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, এই ইহুদিরা ততদিন তোমরা মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবে, মুসলমানরা তোমাদের কাছে হেরে যাবে ততদিন। যেদিন তোমরা দেখবে এমন একটা দিন আসবে, সেদিন তোমরা মুসলমানদের সঙ্গে আর পারবে না, হেরে যাবে। কবে? যেদিন তোমরা মুসলমানদেরকে দেখবে মুসলমানরা জুম্মার নামাজের জামাত, মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তার মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে হাজির হবে। যেদিন তোমরা দেখবে সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না, হেরে যাবে। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, লক্ষ্য রাখে যে মুসলমানদের ফজরের নামাজ আর জুম্মার নামাজের সংখ্যাটা কতটা দেয়, তো খবর দিয়ে দেয়। এরা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। ওরা বুঝেই নিয়েছে এদের যত মারবি কোনো পাপ হবে না। এরা তো সেই মুসলমানের বাচ্চা নয়। কোন মুসলমান? 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিলেন। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা নয়। এরা কনভার্টেড মুসলমান। এরা এমন মুসলমান, এরা টাকার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, একটু খাবারের মাধ্যমে, বিভিন্ন কারণে নিজের ঈমানটাকে শেষ করতে এদের দ্বিধাবোধ হয় না। আল্লাহর কোরআনকে অস্বীকার করতে এদের কাছে কোনো ব্যাপারই নয়।
অতএব এদের ঈমান আর তাদের ঈমান আসমান আর জমিন তফাৎ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, বুঝতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আবার বুঝতে পারছেন কি? আচ্ছা, টেনে টেনে বললে ভালো হয় কি? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, টেনে দিচ্ছি বাবা, একটু গরম হয়ে যাক মালটা। কেন টান না দিলে বললো বক্তা বেকার। শুনে নিন, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, তাহলে বুঝতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। এটা বুঝতে পারছেন কথাটা? এবার আসি, হে মুসলমান, সারা পৃথিবীর মুসলমানের কষ্ট দেখে যদি তোমার অন্তরটা না কাঁদে, সারা পৃথিবীর মুসলমানদের কষ্ট দেখে যদি তোমার অন্তরটা যদি না কাঁদে, তাহলে জানতে হবে তোমার ঈমানে ক্যান্সার হয়েছে। তোমার ঈমানটাই না, ঈমানে ক্যান্সার হয়েছে, ঈমানটাই প্যারালাইসিস হয়ে গেছে। কথাটা আমি বাস্তব কথা বললাম বাবা, বাড়িতে গিয়ে ভাববেন। চলো এবার আসছি, জলসা যখন দেবেন, শ্রোতা, বক্তা বলেছি, কমিটি বলেছি, এবার আছে শ্রোতা। বাবা, শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে জিনিস থাকা লাগবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, তিনটে জিনিস ঠিক রাখবেন শ্রোতা হতে গেলে। এক নাম্বার, শরীর পাক। তো এখানে যারাই বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি বলুন, একটু কথা বলো, শরীরটা পাক আছে। হয়তো ওজু নাও থাকতে পারে। দু নাম্বার, কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড় আশা করি পাক আছে। তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে আমার বাবা, একটু খুলে বলি, আপনাদের রাগ করবেন না কেউ। আপনারা যে প্লাস্টিকটায় বসেছেন, ওই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলবেন। হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? যেগুলো বিছানা আছে, হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদেরই হয়। শুনে নিন, এই প্লাস্টিকটা যদি প্যান্ডেলওয়ালাদের হয়, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। 99% নাপাক থাকে। কেন বললাম? এই দেখেন, আজকের প্যান্ডেলওয়ালা এখানে এটা পেতে দিয়েছে, জলসা শেষ হয়ে যাবে, কত মানুষ জুতো পায়ে দিয়ে উপরে চলবে। এলাকার কিছু কুকুর যদি থাকে, তারাও রাতের বেলা এসে ঘোরাঘুরি করবে। এবারে ও করবে কি বেচারা? কোন রকম সব তো চলে যাবে না আপনার তাবারুক নিয়ে। ও বেচারা কোন রকম এদিক ওদিক করে ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে পাশের গ্রামে একটা জলসায় কাল পেতে দেবে। এই প্লাস্টিকটা শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, খানা বাড়ি, মরা বাড়ি, সব বাড়িতে গিয়েছে। আবার জলসার পরে বা সেই অনুষ্ঠানের পরে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলে উঠছে। প্যান্ডেলওয়ালা কিন্তু এটা 3 বার করে ধৌত করেন। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি মানুষ, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন বলুন? এজন্য আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, আগামী বছর থেকে যদি জলসা করেন, খবরদার এই বসার সিস্টেমটা করবেন না। এত সুন্দর প্যান্ডেল করেছেন, আর 500 চেয়ার যদি আনতেন তাহলে আরো ভালো হতো। শুনে নিন, চেয়ারে বসলে এখন লাভটা কি? খারাপ সেন্স নেবেন না কিন্তু। দেখবেন চেয়ারে বসলে হয় কি, বিশেষ করে যুবক ছেলেরা টাইট ফিট প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট, বুট পরে আছে ঠান্ডার সময়। ছেলেটি শুনতে মন চাইছে ওয়াজটা, কিন্তু ওর মনে মনে ভাবছে শয়তান ওকে ধোঁকা দিচ্ছে, দূর গোড়ার দিন, এত দামি বুট খুলে ওখানে বসবি, যদি কেউ নিয়ে পালায়, আবার এই প্যান্টটা বড্ড টাইট, চল যাই। ঘন্টাখানেক দাঁড়ালো, চলে গেল। যখন তাবারুক দেবে তখন আসবে। কিছু বুঝতে পারছেন? আর চেয়ার থাকলে তার বসতে কমফোর্টেবল, শরীরেরও সুবিধা, বয়স্ক লোকেদেরও সুবিধা। এত কিছু করেছেন বাপ, যদি 50টা কি 200 চেয়ার দিয়ে দিতেন আরো ভালো হতো, স্ট্যান্ডার্ড হয়ে যেত। যাই হোক বাবা, হয়ে তো গেছে, খারাপ সেন্স নেবেন না। আমি অনুরোধ করছি, আগামীতে যখন করবেন বাবা, এত সুন্দর প্যান্ডেলের ভিতরে চেয়ারের সিস্টেম করে দেবেন, তাতে দেখবেন মুরব্বীদেরও বসতে সুবিধা হবে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলি, বাড়ি থেকে ভাববেন।
আর একটা কথা বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। তিনটে জিনিস কোনোদিন দেখে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন দেখে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাবা 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার তিনি ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন এত ডিফারেন্স? কেন এত ডিফারেন্স? মনে রাখবেন, সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। গাধা 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে কি 16 ঘন্টা খাবে, আর সিংহ 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ঘুমায়। সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, টেকনিক্যাল কি জিনিস দেখে নিন বাপ। সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে এই পড়াতে পড়াতে এই কথাগুলো ওদেরকে একটু বলছিলাম। বলে স্যার একটা এক্সাম্পল দেন। তা বললাম শোন, এক্সাম্পলটা আমি আপনাদের দিচ্ছি বাপ, একটু দেখেন কেমন। সামান্য একটু ভুলের কারণে কি হচ্ছে দেখুন। 3 বন্ধু মিলে, খুব বন্ধু, 3 বন্ধু, তা বলছে এই ব্যবসা ভালো চলছে না, কি করা যায় বলতো? কিছু তো একটা করতে হবে, বউ বাচ্চা তো বাঁচাতে হবে। 3 বন্ধু মিলে যুক্তি করে বলল একটা পেট্রোল পাম্প করি, চল। বুঝতে পারছেন ভাষা? পেট্রোল পাম্প করবো, চল চল বলে যোগাযোগ করে একটা পেট্রোল পাম্প করেছে। এখন পেট্রোল পাম্পটা করেছে 2 তলা। কতলায়? 2 তলা পেট্রোল পাম্পটা করেছে, 2 তলা। গাড়ি আসে আর ফিরে চলে যায়। দুর্ঘটনা দিন 2 তলায় পেট্রোল পাম্প, পাগল চলে যায়। 3 মাস পরে লস। 3 বন্ধু বলছে দুর্ঘটনার দিন পেট্রোল পাম্প করলাম, কোনো লাভই হলো না, চল কারবার বন্ধ করে দে। তা কি করবো? বলে কাজ করো, একটা রেস্টুরেন্ট তা করেছে, কি হোটেল করে দিয়েছে। হোটেল করার পরেও 6 মাস হোটেল, 6 মাস ধরে হোটেল চালাচ্ছে, বিক্রি আর খরিদ্দার একটাও আসে না। কারণ কি বলুন দিদি, বলো কারণটা কি? আরে বাবা, ও তো করেছে ভেতরে হোটেল আর উপরে লেখা আছে পেট্রোল পাম্প, সাইনবোর্ডটা তো চেঞ্জ করে দে। যার বুঝতে পারেনি কথাটা, করেছে ভিতরে কি হোটেল আর সাইনবোর্ডটা কি আছে পেট্রোল পাম্প 2 তলা। তা খরিদ্দার যাবে? এটা হলো টেকনিক্যাল একটা প্রবলেম। বাপেরা, আমার এই কথাটা শুনতে হয়তো কেমন হাসি লাগলো, বাড়ি থেকে একটু ভাববেন। ইসলাম, আজকের আমি 4টে শব্দ বলবো আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ শব্দ। 4টে গুরুত্বপূর্ণ শব্দ বলছি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন মা, 4টে গুরুত্বপূর্ণ শব্দ বলছি। কি কি শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ, একটু বলে জোরে বলুন। প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর মুখ তুমুক দোয়া কর, আমি আমার বইয়ের পেটে বাচ্চা কি হবে আল্লাহ তুমি ঠিক করে দাও। আল্লাহ বলল ঠিক আছে তো ঠিক করে দিলাম। আর যেই বাচ্চা হয়ে গেল, নরমালে হয়ে যাওয়ার পরে না, ও আল্লাহকে ভুলে গেল। এটা হলো প্রয়োজন, স্বার্থপর। আর প্রিয়জন যে হবে, সুখ দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করবে। এজন্য আপনাদেরকে বলি, প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। যারাই আল্লাহর প্রিয়জন হয়েছে, তারাই আল্লাহর ওলি হয়েছে। সে যাই হোক,
যে বংশেরই হোক না কেন, প্রিয়জন প্রয়োজন। মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনি আপনার স্বামী প্রিয়জন হন, প্রয়োজন হন। পুরুষদের বলে যাচ্ছে আপনি আপনার স্ত্রী প্রিয়জন প্রয়োজন। আর বান্দার তরফের প্রশ্ন কি হবে জানে? বান্দার তরফের 10 রকম প্রশ্ন করা হবে একজন পুরুষকে। আমার বাবা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা কালিমুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যাই হোক, ছোট ভাই কালিমুল্লাহ জি হাজী সাহেব কথাবার্তা বলেন, আলোচনা রাখেন। বাবা হয়তো কথাগুলো একটু খটখটা হলে কি হবে, ওর কথার মধ্যে কিছু রহস্য আছে। বাস্তব বলছি, ছোট ভাইয়ের মতো ভালোবাসি, একটা সুসম্পর্ক আমাদের। আল্লাহ বলার শোনার আমাদের আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা